ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। গৌতম রায় এডুকেশন সবাই স্বাগত। 8 নম্বর পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা 9 নম্বর করব। এর মাসিক বেতন বি এর চেয়ে 25% কম। এ বি বি এর যদি 100 টাকা হয় তাহলে এ এর হচ্ছে 25% কম, মানে 75 টাকা। ঠিক আছে, তবে বি এর মাসিক এর থেকে শতকরা কত বেশি, তাহলে 75-এ বেশি হচ্ছে 25 টাকা, তাহলে 100-তে বৃদ্ধি কত হবে? শুধু সবটা হিসাব 33.5 শূন্য, এই যে এখানে চলে আসলো 100/3, এটা করলে চলে আসবে 33 শূন্য 1/3। নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট 10 নম্বর, পেট্রোলের দাম শতকরা 25% বেড়ে একজন গাড়ি মালিক পেট্রোলের জন্য যদি খরচ বাড়াতে না চান তবে পেট্রোলের ব্যবহার কত কমানো, কত কমাতে হবে? ঠিক আছে, ধরে নিলাম 100 টাকা লিটার ছিল, আর তখন 100 লিটার পেট্রোল ইউজ করতো, তাহলে টোটাল খরচা হতো আমার 10,000। পরে 25% বেড়ে গেল, 125 টাকা হলো, তাহলে কত লিটার পেট্রোল ইউজ করবে? তাহলে এটা ইকুয়াল টু আমাদের এটার সঙ্গে সমান হবে। এক্সের মান আমাদের এখান থেকে চলে আসবে 10,000/125। কাটাকাটি করি, কত লিটার হয়? 25 দিয়ে 100-কে কাটলে 4, আর 25 দিয়ে এটাকে কাটলে 5, 80। তাহলে বর্তমান এক্সের 80, এক্স যদি 80 হয়, ছিল আগে 100, 20% কমাই দিল। নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, একটি পরীক্ষার মোট পরীক্ষার্থী 65% পরীক্ষার্থী পাস করেছে। যদি 420 জন পরীক্ষার্থী ফেল করে থাকে তবে মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে? খুব ইজি অঙ্ক। 65% পাস করেছে, তাহলে ফেল করেছে 35% ইকুয়াল টু 420 যদি হয়, তাহলে 100% 35 বেশি উঁচুতে লেখা হয়ে গেল, যে ঠিক আছে পরীক্ষা দিয়েছে। এটা কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে ডাইরেক্ট আমরা কেটে দেবো। 35 দিয়ে এটাকে ডাইরেক্ট কেটে দেবো। প্রথমে একবার যাবে, তারপর 70 হবে, 2 হবে, তার মানে 1200 পরীক্ষার্থী হবে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। পরে 12 নম্বর, 3.5 লিটারে এত ml শতকরা কত? তোমাকে আগে এটা করতে গেলে জানতে হবে জিনিসটা কি, লিটার আর মিলিলিটার। ml মানে মিলিলিটার, ml মানে মিলিলিটার, কিলো, হেক্টর, ডেকা, লিটার, ডেসিসেন্টি, মিলি। তাহলে লিটারকে যদি আমরা মিলিতে প্রকাশ করি তাহলে 1000 দিয়ে গুণ হবে, তাহলে 00। প্রথম কাজ যদি হয় তাহলে ওটা ইকুয়াল টু হয়ে যাবে 3500 লিটার মিলিলিটার। 3500 মিলিলিটারের 150 ml হয়ে যাবে, তাহলে শতকরা কত হয়ে যাবে? 100/35। ওটা শূন্য কেটে গেল, হ্যাঁ এটা 5 দিয়ে কাটি 7 হবে, 5 দিয়ে কাটলে 30, তাহলে এখানে চলে আসলো 30/7। এটা পূর্ণ করলে হয়ে যাবে 4 পূর্ণ 20। অপশন নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট 13 নম্বর, বলেছে দুটি সংখ্যার গড় এক্স হয়, যদি একটি সংখ্যা এক্স হয় তবে অপর সংখ্যাটি কত? গড় বলেছে এক্স হয়, ঠিক আছে। একটি সংখ্যা এক্স হলে অপর সংখ্যাটি ধরে নিলাম আমরা এ যদি ধরি,
তাহলে এক্স বাই টু ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে এখানে এ ইকুয়াল টু চলে আসবে টু এক্স ওয়াই মাইনাস এক্স। তাহলে অপশন নম্বর সি রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক, 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় 16, বাদ দেওয়া সংখ্যাটি নির্ণয় করো। 5টি সংখ্যার গড় 18, 5টি সংখ্যা তাহলে মোট হয়ে যাবে 18, 5 18 90, আর 4টি সংখ্যার গড় হচ্ছে 16, 4 16 64, বিয়োগ করে দাও 7 26, নম্বর বি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক 15 নম্বর, এ বি সি ডি এবং ই পরপর 5টি অযুগ্ম সংখ্যা, তাদের গড় কত হবে? পাঁচটি যদি অযুগ্ম সংখ্যা পরপর হয়, পরপর 5টি অযুগ্ম সংখ্যা, তাদের গড় সবসময় গড় তো হওয়ার কথা সি, কিন্তু অপশন নাই, কোনটি নাই, এটাও হবে না। অযুগ্ম সংখ্যাগুলো ধরে নিই। হ্যাঁ, 3 এ মান 3, তাহলে বি এর মান 5 সি ডি ধরে নিই করি। হ্যাঁ, 5 7 9 11, 3 5 7 9 11, তাহলে এখানে এইটা দেখো গড় কিন্তু 7 হবে, মাঝখানেটা সঙ্গে গড় হবে, সেটা জোড়ই হোক আর বিজোড়ই হোক। আর যদি জোড় সংখ্যক থাকে তাহলে মাঝখানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই সিটা যদি হয় 7 ইকুয়াল টু 3 যোগ 4, অপশন নম্বর এ, তাহলে এই হবে 3-এর জায়গায়, তাহলে এ যোগ 4, অপশন নম্বর এ রাইট অ্যান্সার। কোনোটি নয় করে দিলে আমাদের কিন্তু ভুল হয়ে যাবে। যদি 16a প্লাস 16b কে 48 হয়, এ ও বি এর গড় মান নির্ণয় করো। এটা আবার কোনো অঙ্ক হলো? 16 কমন নিল, 16 কমন নিলে আমাদের থাকে a প্লাস বি 48, গড় মানে কি নিচে 2 আসতে হবে, 2 দিয়ে ভাগ পাবো এদিকে। হ্যাঁ, 16 4 16 48, 3 16 48, হ্যাঁ 4 16 কেন, তিন, তাহলে 3/2 আসলো, এটা ইকুয়াল টু 1.5, সবার এই রাইট অ্যান্সার। ঠিক আছে, এই পর্যন্তই এই ভিডিওতে, পরের ভিডিওতে দেখা